ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। মানুষের পরিত্রাণ বলিতে আপনারা কি বোঝেন? সকলকে একই ধর্মমতে বিশ্বাস করিতে হইবে? কখনোই তাহা নয়। অবশ্য এমন কতকগুলি উপদেশ বা আদর্শ আছে যেগুলি সমগ্র মানব সমাজের পক্ষে প্রযোজ্য। যথার্থ আচার্য আপনার প্রকৃতি এবং কোন পথ আপনার পক্ষে শ্রেয় তাহা বলিয়া দিতে পারেন। আপনি হয়তো নিজের প্রকৃত স্বরূপ জানেন না। আপনারা নিজ দিগকে যে সাধন পথের অধিকারী বলিয়া ভাবিতেছেন তাহা ভুলও হইতে পারে। এ বিষয়ে এখনও আপনার চেতনা বিকশিত হয় নাই, কিন্তু প্রকৃত আচার্যকে উহা জানিতে হইবে। আপনাকে একবার দেখিয়াই তিনি বুঝিতে পারিবেন আপনি কোন পথের অধিকারী, এবং তিনি আপনাকে সেই পথ ধরাইয়া দিবেন। অন্ধকারে পথ খুঁজিয়া এধারে ওধারে নানা প্রকার চেষ্টা করিলেও আমরা এতটুকু অগ্রসর হইতে পারি না। তারপর যথাসময়ে সদ্গুরুর জীবন প্রবাহে পড়িয়া আমরা দ্রুত অগ্রসর হই। ঈশ্বর কৃপার নিদর্শন এই যে অনুকূল স্রোত পাইবার শুভ মুহূর্তে আমরা ভাসিয়া থাকি। তারপর আর সংগ্রাম নাই। সেই পথ খুঁজিয়া বাহির করিতে হইবে। ওই পথ ত্যাগ করিয়া অন্য পথ অবলম্বন করা অপেক্ষা বরং ওই পথে চলিতে চলিতেই মরিতে হইবে। কিন্তু সাধারণত কি হয়, আমরা একটি ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করিয়া কতকগুলি ধরা বাঁধা মত স্থাপন করি। মানুষের প্রকৃত লক্ষ্য ভুলিয়া যাই। সকলকে এক প্রকৃতির মনে করিয়া সেরূপ ব্যবহার করি। কিন্তু দুইটি মানুষের কখনো একই মন হয় না। দুইটি ব্যক্তির ধর্ম বা সাধন পথ কখনো এক হইতে পারে না। যদি ধর্মপথে অগ্রসর হইতে চান তবে কোনো সংগঠিত ধর্মের দ্বারস্থ হইবেন না। ওইগুলি দ্বারা ভালো অপেক্ষা শতগুণ মন্দই হইয়া থাকে, কারণ উহাতে ব্যক্তিগত উন্নতি রুদ্ধ হইয়া যায়। মনোযোগের সহিত সবকিছু দেখুন, কিন্তু নিজের পথে নিষ্ঠা রাখুন। যদি আমার পরামর্শ শোনেন তবে কোনো ফাঁদে পা দেবেন না। যখনই কোনো সম্প্রদায় তাহাদের ফাঁস পরাইবার জন্য চেষ্টা করিবে, তখনই নিজেকে সেখান হইতে মুক্ত করিয়া অন্যত্র চলিয়া যান। যেমন মধুকর বহু ফুল হইতে মধু সংগ্রহ করে, অথচ কোনো ফুলে আবদ্ধ হয় না, তেমনি সংগঠিত ধর্মে প্রবেশ করুন, কিন্তু আবদ্ধ হইবেন না। ধর্ম আপনাকে ও আপনার ঈশ্বরকে লইয়া। কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের উভয়ের মধ্যে আসিবে না। একবার ভাবিয়া দেখুন, এই সংগঠিত ধর্মগুলি কি করিয়াছে? কোন নেপোলিয়নের অত্যাচার এই সকল ধর্মীয় নির্যাতন অপেক্ষা ভয়ঙ্কর ছিল? যদি আমরা সঙ্গবদ্ধ হই, অমনি অপরকে ঘৃণা করিতে আরম্ভ করি। একজনকে ভালোবাসার অর্থ যদি অপরকে ঘৃণা করাই বোঝায়, তার চেয়ে ভালো না বাসাই ভালো। এ ভালোবাসা নয়, নরক। যদি নিজের লোকগুলিকে ভালোবাসার অর্থ অপর সকলকে ঘৃণা করা, তবে তাহার নিছক স্বার্থপরতা ও পশুত্ব। ইহার ফলে পশুতে পরিণত হইতে হইবে। অতএব অপরের ধর্ম যতই বড় বলিয়া মনে হোক না কেন, তাহা অবলম্বন করা অপেক্ষা নিজের গুণগত ধর্ম পালন করিয়া মরাও শ্রেয়। অর্জুন, সাবধান! কাম ও ক্রোধ মানুষের পরম শত্রু। কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব। ইহাদিগকে সংযত করিতে হইবে। ইহারা বিজ্ঞ ব্যক্তিদের বিবেকও আচ্ছন্ন করিয়া ফেলে। এই কামের অনল দুষ্পূরণীয়। ইন্দ্রিয় সমূহে এবং মনে কামের অধিষ্ঠান। আত্মা কিছুই কামনা করেন না। ইমম বিবস্বতে যোগম প্রোক্তবানহমব্যয়ম। পুরাকালে এই যোগ আমি সূর্যকে শিখাইয়াছিলাম। সূর্য ইহা রাজর্ষি মনুকে শিক্ষা দেন। এইভাবে যোগের জ্ঞান এক রাজা হইতে অন্য রাজায় পরম্পরাক্রমে চলিয়া আসিয়াছে, কিন্তু কালক্রমে যোগের মহৎ শিক্ষা নষ্ট হইয়া যায়। তাই আজ আমি আবার তোমার নিকট তাহা বলিতেছি।
তখন অর্জুন জিজ্ঞাসা করিলেন, আপনি এরূপ বলিতেছেন কেন? আপনি তো সেদিন জন্মিয়াছেন এবং সূর্য আপনার বহু পূর্বে জন্মিয়াছেন। অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ। আপনি সূর্যকে এই যোগ শিখাইয়াছেন, তাহা কিরূপে সম্ভব? উত্তরে শ্রীকৃষ্ণ বলিতেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তন্যহম বেদ সর্বাণি ন ত্বম বেত্থ পরন্তপ। হে অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হইয়াছে, তুমি সেগুলি সম্বন্ধে সচেতন নও। আমি অনাদি জন্মরহিত সর্বভূতের অধীশ্বর। নিজ প্রকৃতির সহায়ে আমি দেহ ধারণ করি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি মনুষ্যকে সাহায্য করিবার জন্য আবির্ভূত হই। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদিগের পরিত্রাণ, দুষ্কৃতির বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। যে যেভাবে আমাকে পাইতে চায় সেইভাবেই আমি তাহার কাছে যাই, কিন্তু হে পার্থ, জানিও কেহই আমার পথ হইতে কখনো বিচ্যুত হইতে পারে না। কেহ কখনো বিচ্যুত হয় নাই, আমরাই বা কিরূপে হইব? কেহই ভগবানের পথ হইতে বিচ্যুত হয় না। সকল সমাজই একটা যা তা করিয়া খাড়া করা সাধারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। ত্রুটিহীন সাধারণীকরণের উপরই যথার্থ নিয়ম গঠিত হইতে পারে। প্রাচীন প্রবাদ কি? প্রত্যেক নিয়মের ব্যতিক্রম আছে। যদি উহা সত্যই নিয়ম হয়, তবে তাহা লঙ্ঘন করা যায় না। কেহই উহা লঙ্ঘন করিতে পারে না। আপেল কি মাধ্যাকর্ষণের বিধি কখনো লঙ্ঘন করে? নিয়ম লঙ্ঘিত হইলে বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব আর থাকে না। এক সময় আসিবে যখন আপনি নিয়ম লঙ্ঘন করিবেন এবং সেই মুহূর্তে আপনার চেতনা, মন ও দেহ বিলীন হইয়া যাইবে। ওই তো একজন চুরি করিতেছে। কেন সে চুরি করে? আপনারা তাহাকে শাস্তি দেন কেন? আপনারা তাহার কর্মশক্তি কি কোনো কাজে লাগাইতে পারেন না? আপনারা বলিবেন সে পাপী, অনেকেই বলিবেন সে আইন লঙ্ঘন করিয়াছে। বিশাল মানব গোষ্ঠীকে জোর করিয়া বৈচিত্র্যহীন একই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হইয়াছে। সেই জন্যই এত সব দুঃখ, যন্ত্রণা, পাপ ও দুর্বলতা। পৃথিবীকে যতটা খারাপ বলিয়া মনে করা হয়, পৃথিবী কিন্তু ততটা খারাপ নয়। মূর্খ আমরা পৃথিবীকে এতটা খারাপ করিয়াছি। আমরা নিজেরাই ভূত, প্রেত, দৈত্য, দানব সৃষ্টি করি এবং পরে তাহাদের হাত হইতে অব্যাহতি পাই না। আমরা নিজেদের চোখ ঢাকিয়া চিৎকার করি, কেহ আসিয়া আমাদিগকে আলো দেখান। নির্বোধ! চোখ হইতে হাত সরাইয়া লও, তাহা হইলেই সব ঠিক হইয়া যাইবে। আমাদিগকে রক্ষা করিবার জন্য আমরা দেবতাদের আহ্বান করি। কেহই নিজের ওপর দোষারোপ করে না। বাস্তবিক ইহাই দুঃখের বিষয়। সমাজে এত মন্দ কেন? মন্দ কাহাকে বলে? দেহ সুখ ও শয়তানি ভাব। মন্দকে প্রাধান্য দাও কেন? মন্দগুলিকে এত বড় করিয়া দেখিতে কেহ তো বলে নাই। হে অর্জুন, আমার পথ হইতে কেহই সরিয়া যাইতে পারে না। আমরা নির্বোধ, আমাদের পথও নির্বোধের পথ। এই সব মায়ার ভিতর দিয়া আমাদের অগ্রসর হইতে হইবে। ভগবান স্বর্গই সৃষ্টি করিয়াছেন, মানুষ নিজের জন্য নরক সৃষ্টি করিয়াছে। ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাম যোভিজানাতি কর্মভির্ন স বধ্যতে। কোনো কর্ম আমাকে স্পর্শ করিতে পারে না, কর্মফলে আমার স্পৃহা নাই। যে কেহ আমাকে এইভাবে জানে, সে কর্মকৌশল জানে এবং কর্ম দ্বারা কখনো আবদ্ধ হয় না। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বম পূর্বৈ পূর্বতরম কৃতম
প্রাচীন ঋষিগণ এই তত্ত্ব জানিয়া নির্বিঘ্নে কর্মে নিযুক্ত হইতেন। হে অর্জুন, তুমিও সেইভাবে কর্ম করো। কর্মণ্য কর্ময় পশ্যেত অকর্মণি চ কর্ময় স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্ত কৃৎস্ন কর্মকৃৎ। যিনি প্রচণ্ড কর্মে গভীর শান্তভাব এবং গভীর শান্তভাবে প্রচণ্ড কর্ম দর্শন করেন, তিনি প্রকৃত জ্ঞানী। এখন প্রশ্ন এই, প্রতিটি ইন্দ্রিয়, প্রতিটি স্নায়ু কর্মপরায়ণ হইলেও আপনার মনে গভীর প্রশান্তি আছে কি? কোনো কিছু আপনার মনকে চঞ্চল করে না তো? কর্মচঞ্চল বাজারের রাস্তায় দাঁড়াইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছেন, চারিদিকে ভিড় ঘুরপাক খাইতেছে, তাহার মধ্যে আপনার মন কি ধ্যানমগ্ন, ধীর ও শান্ত? অথবা গিরি গুহায় স্তব্ধ নীরবতার মধ্যে কি আপনার মন তীব্রভাবে ক্রিয়াশীল? যদি এইরূপ হয়, তবে আপনি যোগী, মুক্ত পুরুষ, নতুবা নন। यस्य सर्वे समारंभा कामसंकल्पवर्जिता জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতম বুধা। যাহার প্রত্যেকটি কর্মপ্রচেষ্টা বন্ধনহীন, ফলাকাঙ্ক্ষা শূন্য ও স্বার্থরহিত, সত্যদ্রষ্টাগণ তাহাকেই জ্ঞানী বলিয়া থাকেন। যতক্ষণ স্বার্থবোধ থাকিবে, ততক্ষণ আমাদের নিকট প্রকৃত সত্য উদ্ঘাটিত হইবে না। নিজেদের অহংকার দ্বারা আমরা সব কিছুকে রঞ্জিত করি। বস্তুগুলি নিজস্ব রূপেই আমাদের নিকট উপস্থিত হয়। তাহারা যে আবৃত তাহা নয়, কিছুই আবৃত থাকে না, আমরা তাহাদিগকে আবৃত করি। আমাদের মন বুদ্ধির তুলি দিয়া ভিন্নভাবে তাহাদিগকে চিত্রিত করি। যে সকল জিনিস আমরা পছন্দ করি না, সেগুলি কাছে আসিলে আমরা সেগুলির উপর একটু তুলি বুলাইয়া দিই, তারপর সেগুলির দিকে তাকাইয়া থাকি। আমরা কোনো কিছু জানিতে চাই না, সব জিনিসকে আমরা নিজেদের রঙে রাঙাইয়া লই। স্বার্থই সকল কর্মের প্রেরণা শক্তি। বস্তুর স্বরূপ আমাদের দ্বারাই আবৃত রহিয়াছে। গুটি পোকার মতো নিজেদের চারিদিকে জাল সৃষ্টি করিয়া আমরা তাহার মধ্যে আবদ্ধ হই। গুটি পোকা তাহার নিজের জালেই নিজে আবদ্ধ হয়। আমরাও ঠিক তাহাই করিতেছি। যখনই আমি শব্দটি উচ্চারণ করি, তখনই একটি পাক খাইল। আমি ও আমার বলা মাত্র আর এক পাক খাইল। এই রূপে চলিতে থাকে। কাজ না করিয়া আমরা এক মুহূর্ত থাকিতে পারি না। কাজ করিতেই হইবে। কিন্তু প্রতিবেশী যখন বলে, এসো সাহায্য করো, তখন মনে যে ভাব উদিত হয়, নিজেকে সাহায্য করিবার সময়ও সেই ভাব পোষণ করিবেন, ইহার বেশি নয়। অপরের শরীর অপেক্ষা আপনার শরীর বেশি মূল্যবান নয়। অপরের দেহের জন্য যতটুকু করিয়া থাকেন, নিজের শরীরের জন্য তার বেশি করিবেন না। ইহাই ধর্ম। যাহার সকল কর্মপ্রচেষ্টা ফলতৃষ্ণা ও স্বার্থবুদ্ধি রহিত, তিনি জ্ঞানাগ্নি দ্বারা কর্মের এই সকল বন্ধন দগ্ধ করিয়াছেন। তিনি জ্ঞানী। শুধু পুস্তক পাঠের দ্বারা এই অবস্থা লাভ হয় না। একটি গর্ধবের পৃষ্ঠে গোটা গ্রন্থাগারটি চাপাইয়া দেওয়া যাইতে পারে, তাহাতে সে মোটেই জ্ঞানী হইয়া উঠিবে না। কাজেই বহু পুস্তক পড়িবার প্রয়োজন কি? ত্যক্ত্বা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তেপি নৈব কিঞ্চিৎ করোতি স। অর্থাৎ কর্মে আসক্তি পরিত্যাগপূর্বক সর্বদা পরিতৃপ্ত থাকিয়া এবং কোনো লাভের প্রত্যাশা না করিয়া জ্ঞানী ব্যক্তি কর্ম করেন, অথচ কর্মের ঊর্ধ্বে অবস্থান করেন। মাতৃগর্ভ হইতে উলঙ্গ অবস্থায় এই পৃথিবীতে আসিয়াছিলাম, উলঙ্গ অবস্থাতেই ফিরিয়া যাইব। অসহায় অবস্থায় আসিয়াছিলাম, অসহায় অবস্থায় চলিয়া যাইব। এখনও আমি অসহায়। আমাদের গন্তব্য কোথায়, লক্ষ্য কি, এ অবস্থার কথা চিন্তা করাও আমাদের পক্ষে ভয়াবহ। কত অদ্ভুত অদ্ভুত ভাব আমাদের পাইয়া বসে, তাহাও আমরা জানি না। আমরা প্রেতাত্মার মিডিয়ামের কাছে যাই, ভূত প্রেত যদি কোনো সাহায্য করিতে পারে। ভাবুন কি দুর্বলতা! ভূত প্রেত শয়তান দেবতা সব এসো,
পুরোহিত, ভণ্ড, হাতুড়ে, যে যেখানে আছো সকলে এসো। যে মুহূর্তে আমরা দুর্বল হই ঠিক তখনই তাহারা আমাদের পাইয়া বসে এবং যত দেবতা আমদানি করে। আমার দেশে দেখিয়াছি, কেহ হয়তো শক্তিমান ও শিক্ষিত হইয়া দার্শনিকভাবে বলে এইসব প্রার্থনা পুণ্য স্নানাদি অর্থহীন। তারপর তাহার পিতা দেহত্যাগ করিলেন, তাহার মাতৃবিয়োগ হইল। হিন্দুর পক্ষে এই শোক প্রচণ্ড আঘাত। তখন দেখা যাইবে পূর্বোক্ত ব্যক্তি প্রতিটি কর্দমাক্ত কুণ্ডে স্নান করিতেছে, মন্দিরে যাইতেছে, সকলের দাসত্ব করিতেছে। যে পারো সাহায্য করো, কিন্তু আমরা অসহায়, কাহারও নিকট হইতে কোনো সাহায্য আসে না। ইহাই সত্য। মানুষের সংখ্যা হইতে দেবতার সংখ্যা বেশি, তবুও কোনো সাহায্য আসে না। কুকুরের মতো আমরা মরি, তবু কোনো সাহায্য নাই। সর্বত্র পশুর মতো ব্যবহার, দুর্ভিক্ষ, রোগ, দুঃখ, অসৎ ভাব। সকলেই সাহায্যের জন্য চিৎকার করিতেছে, কিন্তু কোনো সাহায্য নাই। কোনো আশা না থাকিলেও আমরা সাহায্যের জন্য আর্তনাদ করিয়া চলিয়াছি। কি শোচনীয় অবস্থা, কি ভয়ঙ্কর ব্যাপার! নিজেদের অন্তরে অনুসন্ধান করুন। আমাদের এই দুঃখ কষ্টের অর্ধেকের জন্য আমরা দোষী নই, পিতামাতাই দায়ী। আমরা এই দুর্বলতা লইয়াই জন্মিয়াছি এবং পরে আরও বেশি দুর্বলতা আমাদের মাথায় ঢুকাইয়া দেওয়া হইয়াছে। ধীরে ধীরে আমরা ইহা অতিক্রম করি। নিজেকে অসহায় মনে করা দারুণ ভুল। কাহারও কাছে সাহায্য চাহিও না। আমরা নিজেরাই নিজেদের সাহায্য করি। যদি তাহা না পারি, তবে আমাদের সাহায্য করিবার কেহ নাই। উদ্ধারেত আত্মনাত্মানম নাত্মানমবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনা। তুমি নিজেই তোমার একমাত্র বন্ধু এবং তুমি নিজেই তোমার একমাত্র শত্রু। আত্মা বা মন ছাড়া অন্য কোনো শত্রু নাই। আত্মা বা মন ছাড়া অন্য কোনো বন্ধু নাই। ইহাই শেষ এবং শ্রেষ্ঠ উপদেশ, কিন্তু ইহা শিখিতে কত কালই না লাগে। অনেক সময় মনে হয় এই আদর্শ আমরা যেন ধরিয়া ফেলিয়াছি, কিন্তু পর মুহূর্তে পুরাতন সংস্কার আসিয়া পড়ে, আমাদের মেরুদণ্ড ভাঙিয়া যায়। দুর্বল হইয়া আবার সেই ভ্রান্ত সংস্কার ও অপরের সাহায্যকেই আঁকড়াইয়া ধরি। অপরের সাহায্য পাইব এই ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া আমাদের যে বিরাট দুঃখ ভোগ করিতে হয়, তাহা একবার ভাবিয়া দেখুন। পুরোহিত তাহার নিয়ম মতো পূজা বা প্রার্থনার মন্ত্র উচ্চারণ করিয়া সম্ভবত কিছু প্রত্যাশা করে। 60,000 লোক আকাশের দিকে তাকাইয়া প্রার্থনা করে এবং প্রার্থনান্তে পুরোহিতের প্রাপ্য অর্থ দেয়। মাসের পর মাস লোকেরা আকাশের দিকে তাকাইয়া থাকে, প্রার্থনা করে ও পুরোহিতকে টাকা দেয়। একবার ভাবিয়া দেখুন, ইহা কি পাগলামি নয়? পাগলামি ছাড়া ইহাকে আর কি বলা যায়? ইহার জন্য দায়ী কে? আপনারা ধর্মপ্রচার করিতে পারেন, ইহা শুধু অপরিণত শিশুদের মন উত্তেজিত করা। ইহার জন্য আপনাদের দুঃখ ভোগ করিতেই হইবে। অন্তরের অন্তঃস্থলে আপনারা কি? যে দুর্বল চিন্তাগুলি আপনি অন্যের মাথায় ঢুকাইয়া দিয়াছেন, তাহার প্রত্যেকটির জন্য আপনাকে চক্রবৃদ্ধি হারে সুদসহ মূল্য দিতে হইবে। কর্মের নিয়ম তাহার প্রাপ্য আদায় করিবেই। জগতে একটি মাত্র পাপ আছে, তাহা দুর্বলতা। বাল্যকালে যখন মহাকবি মিল্টনের প্যারাডাইস লস্ট কাব্য পড়িয়াছিলাম, তখন শয়তানকেই একমাত্র সৎ ব্যক্তি বলিয়া শ্রদ্ধা করিতাম। তিনি মহাপুরুষ, যিনি কখনও দুর্বলতার বশীভূত হন না, সর্বপ্রকার বাধা বিঘ্নের সম্মুখীন হন এবং জীবন পণ করিয়া সংগ্রাম করেন। ওঠো, জাগো, ওই প্রকার সংগ্রামের জন্য প্রস্তুত হও। পাগলের সংখ্যা আর বাড়াইও না। যে অনিষ্ঠ অবশ্যম্ভাবী, তাহার সহিত আর তোমার দুর্বলতা যুক্ত করিও না। জগতের কাছে আমি এই কথাই বলিতে চাই, শক্তিমান হও,
ভূত প্রেত ও শয়তানের কথা তোমরা যে বলো, আমরাই তো জীবন্ত শয়তান। শক্তি ও ক্রমোন্নতি জীবনের চিহ্ন, দুর্বলতা মৃত্যুর চিহ্ন। যাহা কিছু দুর্বল তাহাকে এড়াইয়া চলো, উহাই মৃত্যু। উহা যদি শক্তি হয় তবে তাহার জন্য নরকেও যাও এবং শক্তি লাভ করো। সাহসীরাই মুক্তির অধিকারী, বীর পুরুষেরাই স্ত্রীরত্ন লাভের যোগ্য। আর যাহারা সর্বাপেক্ষা বীর, শুধু তাহারাই মুক্তি লাভের যোগ্য। কাহার নরক, কাহার অত্যাচার, কাহার পাপ, কাহার দুর্বলতা, কাহার মৃত্যু, কাহার রোগ। আপনারা ঈশ্বরে বিশ্বাস করেন, যদি যথার্থ বিশ্বাস করিতেই হয় তবে প্রকৃত ঈশ্বরে বিশ্বাসী হন। ত্বম স্ত্রী ত্বম পুমানসি ত্বম কুমার উতবা কুমারী ত্বম জীর্ণো দণ্ডেন বঞ্চসি ত্বম জাতো ভবসি বিশ্বতো মুখঃ। তুমি পুরুষ, তুমি স্ত্রী, তুমি সবল যুবকের পদবিক্ষেপে চলিতেছ, আবার জরাগ্রস্ত বৃদ্ধ দণ্ড সহায়ে চলিতেছ। তুমি দুর্বলতা, তুমি ভয়, তুমি স্বর্গ এবং তুমি নরক। তুমি সর্প হইয়া দংশন করো, রোজা হইয়া বিষ মুক্ত করো। তুমি ভয়, মৃত্যু ও দুঃখ রূপে উপস্থিত হও। সকল দুর্বলতা, সকল বন্ধনই আমাদের কল্পনা। সজোরে একটি কথা বলো, ইহা শূন্যে মিলাইয়া যাইবে। দুর্বল হইও না, ওঠো, বাহির হইবার আর অন্য কোনো পথ নাই। শক্ত হইয়া দাঁড়াও, শক্তিমান হও, ভয় নাই, কুসংস্কার নাই। নগ্ন সত্যের সম্মুখীন হও। দুঃখ কষ্টের চরম মৃত্যু যদি আসে, আসুক। প্রাণপণ সংগ্রামের জন্য আমরা কৃত সংকল্প। ধর্ম বলিতে আমি ইহাই জানি। আমি ইহা লাভ করি নাই, লাভ করিবার চেষ্টা করিতেছি। আমি সফল হইতে না পারি, তোমরা পারিবে, অগ্রসর হও। যেখানে একজন অপরকে দেখে এবং একজন অপরকে শোনে, যতক্ষণ দ্বৈত বোধ আছে ততক্ষণ ভয় থাকিবেই, এবং ভয়ই সমস্ত দুঃখের কারণ। যখন যেখানে একজন অপরকে দেখে না, যেখানে সবই এক, সেখানে দুঃখী হইবার কেহ নাই, অসুখী হওয়ারও কেহ নাই। একই আছেন, দ্বিতীয় নাই, একমেব অদ্বিতীয়ম। কাজেই ভয় করিও না, উত্তিষ্ঠত জাগ্রত। ওঠো, জাগো। যে পর্যন্ত লক্ষ্যস্থলে না পৌঁছিতেছ সে পর্যন্ত থামিও না।